সরকারের ভুল থাকলে আমি রাজ্য সরকারের ভুল বলবো? আমি রাজ্য সরকারকে ধুয়ে দেবো? 1.5 কোটি মানুষ ভোটার তালিকা থেকে মিনিমাম বাতিল হবে। আমার আরেকটা প্রশ্ন যে উম্মিদ পোর্টাল নিয়ে, প্রথমে উম্মিদ পোর্টালে বলা হয়েছিল যে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না, তারপর আমরা দেখলাম সেটা নিয়ে একটা প্রোটেস্ট এবং রাজ্য সরকারের উপর দোষারোপ হলো যে রাজ্য সরকার বলেছে যে 5 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে পোর্টালে আপলোড করতে হবে এবং মানুষকে বিভ্রান্তির শিকার হতে হয়েছে। কি বলবেন? না, আপনার বলাটা একটু ভুল হলো। রাজ্য সরকার বলেনি যে উম্মিদ পোর্টালে আবেদন করে সুপ্রিম কোর্টের ইয়ে চলছিল। না না না, রাজ্য সরকার কেউ না। ভারতের যুক্তরাষ্ট্র আমেরিকার যুক্তরাষ্ট্রের মতো এক নয়। আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রদেশের আলাদা সংবিধান আছে, নাগরিকত্ব আছে ইত্যাদি। ভারতের যুক্তরাষ্ট্রটা হচ্ছে রাজতন্ত্র বা জমিদারতন্ত্র। সংবিধানের 256 ধারা অনুযায়ী কেন্দ্রাধীন রাজ্য সরকার মানতে বাধ্য, তা নাহলে 356 অথবা 355 থেকে 356 হবে। তাহলে রাজ্য সরকার নিন্দা প্রস্তাব নিয়েছে বিধানসভায় এই আইনটা লাগু হওয়ার। হ্যাঁ, ওয়াকফ আইনের, ওয়াকফ আইনের বিরুদ্ধে ভোট দিয়েছে, 5টা মামলা করেছে। পাশাপাশি রাজ্য সরকার কিন্তু এই তো উম্মিদ পোর্টালে অনেক আগে থেকেই রেজিস্ট্রেশন হচ্ছিল, দেখে নিন। 3-4 মাস ধরেই এটা কেন্দ্রের সরকার চিঠি দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য। এই তো রাজ্য সরকার বলছে, এই তো রাজ্য সরকারের উম্মিদ পোর্টালে তো রেজিস্ট্রেশন চলছিল। শুধু তাই নয়, এই তো রাজ্য সরকারে দেখুন 27শে নভেম্বর রাজ্য সরকার যখন তাগাদা দিল তাড়াতাড়ি করুন, রাজ্য সরকারের সঙ্গে একই দিনে মুসলিম পার্সোনাল ল বোর্ডও চিঠি দিল তাড়াতাড়ি করুন। কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডটাকে কিছু বললো না এরা, কিন্তু রাজ্য সরকারকে ধরলো যে রাজ্য সরকার মানুষগুলোকে ঠকিয়েছে, 7 দিনের মধ্যে করতে হবে। এটা হলো 27 তারিখের মুসলিম পার্সোনাল ল বোর্ডের চিঠি। এটা হচ্ছে 27 তারিখের পশ্চিমবঙ্গ সরকারের চিঠি, একই দিনে দুটো চিঠি। তো মুসলিম পার্সোনাল ল বোর্ডকে কিছু বললো না, রাজ্য সরকারকে বললো। এটা রাজনীতি। কিন্তু দেখুন এদের 27 তারিখের আগের দিন 26 তারিখ পর্যন্ত 2.98% রেজিস্ট্রেশন হয়ে গেছে। কেউ মজা করে বলছে না যে ওইটা তাহলে নমসাদরা নিজেদের কোনো রেজিস্ট্রেশন করছে, সেটা আলাদা জিনিস। বা যারা চালাচ্ছে তারা করেছে। কি মনে হয় আপনার যে এখন কতটা ওয়াকফ সম্পত্তি মুসলিমদের কাছে থাকবে, মুসলমানদের কাছে? 20% থাকতে পারে, 80% চলে যাবে। হ্যাঁ, 20% থাকতে পারে যদি তারা, এই যে রাজ্য সরকার একটা মামলা করেছিল, সেই মামলাটা ওয়াকফ ট্রাইব্যুনালে জিতেছে, যেটা আমি আমার ওই বইটাতে ডিটেলস দিয়েছি কিভাবে আবেদন করতে হবে, 76টা পয়েন্ট। ওটা ওয়াকফ দখল বলে একটা বই বেরোচ্ছে, আপনার বইয়ের নাম ওয়াকফ দখল। তার মধ্যে আমি লাস্ট ডেট হচ্ছে তোমার কত তারিখ, 24শে জুন, রাজ্য সরকারের মামলার ভিত্তিতে 24শে জুন 2026 রাত 12টা পর্যন্ত। তারপর হয়ে গেলে প্রতিটি মুতুয়ালির 6 মাস করে জেল এবং 20,000 টাকা করে ফাইন। তাহলে নওশাদ সিদ্দিকীরা যদি মুসলমান হয়ে থাকে প্রকৃতপক্ষে, তাহলে বলা উচিত না, মানুষগুলোকে জানিয়ে দেওয়া উচিত না? এখন ভোট 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 ভোট, রাজনীতি জোট 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 প্রাক করে চলে যাবে টাইমটা, তাহলে সব চলে যাবে। আর একটা মারাত্মক দেখুন, রাজ্য সরকার বলছে নওশাদ সিদ্দিকীরা আন্দোলন করলো, রাজ্য সরকার টাইম দেয়নি উম্মিদ পোর্টালে। তার মানে এটাই বলতে চাইছিলাম, তাই তো, টাইম দেয়নি, মাত্র 7 দিন টাইম দিয়েছে, 27শে নভেম্বর, তারপর 5ই ডিসেম্বর, 2 দিন শনি রবি। তাহলে কত বদমাইশ, রাজ্য সরকারের মতো খারাপ হয় না? এই তো দেখা যাচ্ছে নওশাদ বাহিনী প্রচার করছিল কেউ যেন আবেদন না করে। এই তো, এটা কি দেখলেন? কামরুজ্জামান সাহেব, হ্যাঁ, ও তো নওশাদের সঙ্গে একসঙ্গে ছিল। কোন ওয়াকফ সম্পত্তির কাগজ সরকারের উম্মিদ পোর্টালে আপলোড করা হবে না, অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড। তাহলে বারণ তো ওরাই করেছে, মানুষকে জানাতে দেয়নি। আমি দীপক ব্যাপারীরা যখন আন্দোলন করছি বিভিন্ন জায়গায় ওয়াকফ নিয়ে, সেখানে আমি উম্মিদ নিয়ে বলি, ওরা উম্মিদ নিয়ে বলবে না। ওরা সব সময় উম্মিদ পোর্টালটাকে, ওয়াকফ আন্দোলনটাকে ব্যবহার করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। আবার আপনাদের একটা ভুল হতে পারে, আমি রাজ্য সরকার বুঝি না, আমি বুঝি সততা, সত্য।
আমি আর একটা জিনিস বুঝি যে বাংলা আপনি তো সবসময় রাজ্য সরকারের হয়ে কথা বলেন, হ্যাঁ এক মিলে যায় বলে রাজ্য সরকার রাজ্য সরকার কোনো ভুল নেই এই এসআইআর কাণ্ডে, এই ওয়াকআপ কাণ্ডে? আমাকে যখন প্রশ্ন করবেন যদি সেরকম প্রশ্ন হয় রাজ্য সরকারের ভুল থাকলে আমি রাজ্য সরকারের ভুল বলবো। আমাকে প্রশ্ন করুন সেইভাবে, আমি রাজ্য সরকারকে ধুয়ে দেবো, রাজ্য সরকার পরকার বুঝবো না। কিন্তু এখন আমি কি ভাবছি যে বাংলা এবং বাঙালি জাতিকে বাঁচাতে প্রতিটি মানুষকে এক আমার করতে হবে। একেবারে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। আমার একেবারে শেষ প্রশ্ন, এই যে এসআইআর এ কত সংখ্যক বাঙালি তাদের ভোটাধিকার চলে যেতে পারে এখন পর্যন্ত? দেখুন, এই এসআইআরটার উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের বিজেপি ভোটে জিতে সরকার করা নয় না, কারণ এর চেয়ে বড় তৃণমূলের সঙ্গে কটা হয়ে গেছে না। 27 সালে ডিলিমিটেশন লাস্ট হয়েছিল 76-এ। জনসংখ্যার ভিত্তিতে লোকসভার মানে প্রার্থী, লোকসভার এমপি। আমাদের এখন যে সেন্ট্রাল বিচটা করলো ভারতবর্ষের লোকসভা সেন্ট্রাল বিচটা, সেখানে দেখবেন 800টা সিট। তাহলে হিন্দি বলয়ের বাচ্চার সংখ্যা বেশি হওয়ার জন্য তাদের সংখ্যা বেশি, এমপি বেশি হবে। আমাদের হিন্দু মুসলমানের বাচ্চার সংখ্যাটা লিমিটেড, 2, 3, 1, 2 করে, ফলে আমাদের বাচ্চার সংখ্যা, লোকসভার সিট বাড়ানোর কায়দা। এটা লোকসভার সিট বাংলাকে ধ্বংস করে দেবে। তাহলে কি হলো, বাংলা তো এমনিতে সিট বাড়বে না। এবার কি হলো, আমাদের এই যে 1.5 কোটি মানুষ ভোটার তালিকা থেকে মিনিমাম বাতিল হবে। মিনিমাম 1.5 কোটি মানে একটা লোক বাতিল হওয়া, ধরুন একটা মেয়ে বাতিল হয়েছে, একজন মা, তার পেটে বাচ্চাটাও বেনাগরিক হয়ে যাবে, অর্থাৎ তার ছেলে মেয়েরাও সব বেনাগরিক। তাহলে 4 থেকে 5 কোটি মানুষ বেনাগরিক, প্রতি বছর বেনাগরিক জন্ম হবে, তাই তো? এবং প্রতি বছর যাদের 18 বছর বয়স হবে তারা সব বেনাগরিক হতে হতে যাবে, এই ধরনের মানুষের ছেলেগুলো। তাহলে এই যে এখন ওরা ফাইনাল স্টেটমেন্টটা দেখতে চায় যে লাস্ট ফাইনাল কত লোক ভোটার বাতিল হলো। যদি 1.5 কোটি বাতিল হয় তাহলে টোটাল 7,64,00,000 থেকে 1.5 কোটি বাতিল হয়ে যাবে। 1.5 কোটি বাতিল হলে আমাদের পশ্চিমবঙ্গের এমপি সিট দাঁড়াবে 28, 30টা কি 25টা। তাহলে 25টা, 28টা, 30টা সিট হলে তো বাঙালির বার্গেনিং পাওয়ার থাকবে না। সরকার তো হিন্দি বলে লোকেরাই তো সরকার করে নিতে পারবে। অভিযোগ আনছেন যে টোটাল বাঙালির শক্তিটাকে কমিয়ে দেওয়ার এটা চক্রান্ত। একদম। কিন্তু বাংলা, এখানে তো সরকার বিজেপির যদি আসতো, তারা যদি এসআইআর কে কাজে লাগিয়ে, তো বাংলা তো ওদের দখলে, কি দরকার ছিল? দখল তো যে কোনো দিন করে দিতে পারবে। যখন ডিলিমিটেশন 2027 বলে দিয়েছে, 2027-এ এমপি সব বেশিরভাগ চলে গেল, সংখ্যা কমে গেল, যে কোনো দিন দখল করে দিতে পারবে ওরা। আগে তো ডিলিমিটেশন, কারণ 27 সালটা তো আর ফিরে আসবে না, ডিলিমিটেশনের টাইমটা তো 27। অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য আজকের আলোচনায় উঠে আসলো। অবশ্যই পুরো এপিসোডটা আপনারা দেখেছেন বলে এই পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন। কেমন লাগলো এবং কতটা তথ্যযুক্ত এই আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের রাজ্য চ্যানেল যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নমস্কার।